আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ওলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, মুহিব্বিন, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1446 হিজরি সনের প্রথম খুতবা 5ই মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক খুতবা চলছিল, বিষয়টি হলো মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের গুরুত্বপূর্ণ কিছু আলামত। এর মধ্য থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ের উপরে ইতিপূর্বে আমরা 8টি খুতবা পেশ করেছি। এর মধ্যে আমরা প্রথম দিকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আলোচনা করেছি। এরপরে আমরা কিয়ামতের বড় বড় আলামতগুলো, আলামতে কোবরা যেগুলো, সেগুলোর আলোচনা শুরু করেছি। কিয়ামতের যে বড় বড় আলামত, এর মধ্যে 1 নম্বর আলামত কোনটি বলেন তো দেখি আপনারা? জি জি প্রথম যেই আলামতটা, বড় আলামতটা দিয়ে শুরু হবে, সবার আগে যেটা আসবে সেটা হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ। এটা দিয়ে কিয়ামতের বড় আলামত শুরু হবে। আর মাহাদি আত্মপ্রকাশ করার পরে দ্বিতীয় যেই আলামতটি প্রকাশ পাবে সেটা হলো কি? খুরুজু ফিতনাতিদ দাজ্জাল। সমগ্র পৃথিবীব্যাপী দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে, দাজ্জালের ফিতনার প্রকাশ ঘটবে। এরপরে তৃতীয় যে আলামতটি, 3 নম্বর যে আলামতটি, সেটা কি? নুজুলু ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম। পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের অবতরণ। তা আমাদের এই ধারাবাহিক আজকের 9ম খুতবায় আমাদের আলোচনার বিষয় নুজুলু ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম, অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালামের পৃথিবীতে অবতরণ। এই বিষয়ের উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে আজকে সংক্ষিপ্তভাবে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম, তাকে আমরা সবাই চিনি, সবাই জানি। কি হিসাবে জানি? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে একটা আসমানি কিতাব, বড় কিতাব নাজিল করেছেন। সেটার নাম কি? ইনজিল। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ইনজিলের উল্লেখ করেছেন। তো ইনজিল যে রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তিনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম। এখন আমরা তাকে যেভাবে চিনব, এখন তাকে আমরা ওই নবী, রাসূল, ইনজিলওয়ালা, ইনজিল নাজিল হওয়া রাসূল সেই হিসাবে চিনব না। এখন আমরা তাকে যে হিসাবে চিনব, তাকে চিনব এই নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে।
এই নবীর একজন উম্মত, অথচ তিনি কিন্তু একজন রাসূল, শুধু নবী না, তিনি একজন। এবং 5 জন রাসূলকে বলা হয় কি উলুল আজমে মিনার রুসুল। আল্লাহ পাক কোরআনে কারিমে 5 জন রাসূলকে বলছেন উলুল আজমে মিনার রুসুল, রাসূলদের মধ্য থেকে এরা উলুল আজম রাসূল। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলেন সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাসূল। অথচ সেই 5 জনের একজন রাসূল আমরা আলোচনা করব কি এই নবীর উম্মত হিসাবে। এটার হিকমত আমরা আলোচনা করব, কি কারণে একজন রাসূল কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত, এটা আমরা আজকের আলোচনার মধ্যে আছে। তো প্রথম কথা, কিয়ামতের আলামত হিসাবে আমরা তার বর্ণনা করতেছি যে তিনি পৃথিবীতে আসা, এটাও কিয়ামতের একটা বড় ধরনের আলামত। পৃথিবীতে তিনি আসবেন, নবী হয়ে আসবেন না, তিনি এই নবীর উম্মত হয়ে আসবেন। এমনকি তাকে ইমামতি করতে দেওয়া হবে। তিনি যখন শামের সেই সাদা মিনারের, পূর্ব শামের, সিরিয়ার আপনার যখন সেই পূর্ব এলাকায় সাদা মিনারের পাশে তিনি অবতরণ করবেন, তখন মাহাদি এবং তার সৈন্যরা, তার অনুসারীরা সলাতে দাঁড়াবেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন সল্লে লানা, আপনি আমাদের ইমামতি করেন, আজকে আপনি আমাদের ইমাম। ঈসা আলাইহিস সালাম বলবেন লা, আমি আজকে তোমাদের ইমামতি করব না, কারণ উকিমাত লিহাজাল ইমাম, একামত হয়েছে এই ইমামের জন্য, আমার জন্য একামত হয় নাই। মানে ইমাম দাঁড়াই গেছেন, দাঁড়ানোর পরে ইকামত হয়ে গেছে, তখন ঈসা আলাইহিস সালাম আসছেন। তো ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, বলবেন যে এই ইমামের জন্যই একামত হয়েছে, সুতরাং উনি এখন ইমামতি করবেন। আর তিনি বলবেন তাকরিমাতুল্লাহি হাযিহিল উম্মাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের কারামত, এই উম্মতের সম্মাননা, যে এই উম্মতের একজন ব্যক্তি রাসূলেরও ইমাম হয়। এটাকে ঈসা আলাইহিস সালাম বলবেন যে তাকরিমাতুল্লাহি হাযিহিল উম্মাহ, এটা এই উম্মতের বিরাট সম্মাননা যে এই উম্মতের একজন রাসূলেরও ইমামতি করে। তাছাড়া রাসূল আসলে, নবী আসলে কারো ইমামতি থাকে না, সব ইমামতি ক্যান্সেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঘর থেকে বের হবেন, পর্দা খুলে দিয়েছেন, আবু বকর পিছনে সরে গেছেন। রাসূল আসলে আর কোনো ইমামতি নেই, শুধু বাংলাদেশে রাসূল আসলেও ইমামতি বহাল থাকে। বাংলাদেশে অনেক জায়গায় আল্লাহ রসুল আসছেন, আপনার শর্ষিনার দরবারে আসছেন, ফুলতলি আসছেন, মাইজবান্ডার আসছেন, আরো অনেক জায়গায় আল্লাহ রসুল আসছেন, কিন্তু আল্লাহ রসুলকে ইমামতি করতে দেয় না, ওনারা ইমামতি করে। আল্লাহ রসুল আসে, আল্লাহ রসুলকেই একজনে ইমামতি করতে দিছে, এই কথা শুনি নেই যে হুজুরে জানাজায় আসতে, তাহলে জানাজা যদি আল্লাহ রসুল আসেন তো ইমামতি করবেন কে? আল্লাহ রসুল। সেখানে তো কারো ইমামতি করার অধিকার নেই, কিন্তু নামাজ পড়েছে আরেকজন। তাহলে এটা রাসূলের শানে গোস্তাখি। যারা রাসূল আসার পরেও রাসূলকে ইমামতি করতে না দিয়ে নিজেরা ইমামতি করে, এটা আল্লাহ রসুলের শানে বড় ধরনের গোস্তাখি এবং বেয়াদবি। কিন্তু ঈসা আলাইহিস সালাম আসলেও এই উম্মত ইমামতি করবে, এটা তাকরিমাতুল্লাহি হাযিহিল উম্মাহ, এই উম্মার সম্মাননা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ঈসা আলাইহিস সালামকে এই উম্মতের সর্বশেষ সাহাবী হিসাবে উল্লেখ করছেন। এটা ওনার আরেক পরিচয়। মানে এই উম্মতের সাহাবী তো চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই সাহাবীদের যুগ 100 বছর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। 110 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী মৃত্যুবরণ করছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 100 বছর রাসূলের সাহাবীরা পৃথিবীতে ছিলেন, এরপরে আর কোনো সাহাবী পৃথিবীতে ছিলেন না। কিন্তু ঈসা ইবনে মারিয়াম, ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলছেন যে তিনি এই উম্মতের শেষ সাহাবী। কেমনে তিনি সাহাবী?
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে সশরীরে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। তা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সশরীরে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু অন্যান্য নবীদেরও তো কথা হয়েছে, কিন্তু অন্য নবীরা সাহাবী হন নাই, কারণ তারা এই উম্মত হিসাবে তো আসেন নাই। তো তিনি যেহেতু আবার এই নবীর উম্মত হয়ে আসবেন, আবার নবীর সাথে তার সরাসরি সাক্ষাৎ হয়েছে, তাহলে তিনি এই উম্মতের একজন সাহাবীও। সুবহানাল্লাহ। তাহলে তার আরেক পরিচয়, তিনি রাসূল, তিনি নবী, আবার তিনি এই নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ। আমরা না, তারা তাবেই হবে না, কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শুধু ওই সাহাবীদের কথা। আরেকটা জিনিস হলো, মূলত অরিজিনাল সাহাবী হলেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, 100 বছর যারা ছিলেন, উনি হইলেন সাহাবী, কিন্তু এটা হলো ওই আপনার অনারারি সাহাবী। ডক্টরেট ডিগ্রি দুই রকমের আছে। এক ডক্টরেট ডিগ্রি আপনি 9 বছর 10 বছর গবেষণা করে পিএইচডি করতে হয়, তখন আপনি ডক্টরেটের সার্টিফিকেট। আরেকটা কিছু করা লাগে না, আপনারা এমনি কিন্তু পিএইচডি সার্টিফিকেট দেয়। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলা ডক্টরেট পাইছেন, রাষ্ট্রপতিরা অনেকগুলা ডক্টরেট পান। এইগুলা হলো মানে আপনি গবেষণাও করতে হয় না, কিছু করতে হয়। এগুলাকে বলা হয় কি, মানে অনারারি পিএইচডি ডিগ্রি। এরকম অনেক খেতে হয়, যেমন ডক্টর ইউনুস, উনি মূলত পিএইচডি করছেন, একটা মানে গবেষণা করে পিএইচডি করছেন, কিন্তু অনারারি পিএইচডি ওনার অনেক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওনাকে ডক্টরেট দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম এরকম মানে সম্মানজনক একজন সাহাবী, কিন্তু প্রকৃত সাহাবী হলেন ওই যারা ছিলেন, এবং তাদেরকে যারা দেখছেন তারা তাবেঈ, তাবেঈদেরকে যারা দেখছেন তারা তাবেঈ। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যারা দেখবে তারা তাবেঈ, বা তাদেরকে যারা দেখবে তাবেঈ, এই মর্যাদায় ভূষিত হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই। এবার আমরা আসি, প্রথমে ঈসা আলাইহিস সালাম কখন অবতরণ করবেন, কিভাবে অবতরণ করবেন, আমরা প্রথম জানবো এই বিষয়টা। ঈসা আলাইহিস সালামের আগমনের সময়টা হবে বাদা খুরুজে দাজ্জাল, মানে দাজ্জালের আত্মপ্রকাশ করার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। মানে আগে দাজ্জাল, এবং দাজ্জাল এসে ওয়া ইফসাদুহু ফিল আরদে, সমগ্র জমিনে পৃথিবীতে অল্প দিনের মধ্যে সে ফিতনা সৃষ্টি করবে। শুধু 3টা জায়গা হেফাজত থাকবে দাজ্জালের ফিতনা থেকে, যেই 3 জায়গায় আমাদের 3টা পবিত্র মসজিদ, মানে মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3টা এলাকার মধ্যে দাজ্জালের এই ফিতনা থেকে ওই সময়টাও নিরাপদ থাকবে। এই ছাড়া বাকি সমগ্র পৃথিবীতে দাজ্জাল মহা ফিতনা সৃষ্টি করবে। ইয়াবআসুল্লাহু ঈসা আলাইহিস সালাম, এমন সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। কোথায় পাঠাবেন? ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক আর শাম, শামের পূর্ব দামেস্কের মানারাতিল বাইদা, মানারাতিল বাইদা মানে সাদা মিনার, এখনো সাদা মিনারটা আছে। এটা আপনার দামেস্কের ঢোকার গেটের মধ্যে, শহরে ঢোকার গেটে হলো, এখানে কোনো মসজিদ নেই, কিন্তু এই মিনারটা যে জায়গায়, এই জায়গায় কোনো মসজিদ নেই, এই জায়গায় একটা বিশাল সাদা মিনার আছে। তবে মিনারটা ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন যে এটা আগে খ্রিস্টানেরা তৈরি করছে, এই মিনারটা খ্রিস্টানেরা তৈরি করছিল। তো পরবর্তীতে ইমাম ইবনে কাসির বলছেন যে তিনি 741 হিজরিতে তিনি এখানে গেছেন। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ 741 হিজরিতে এই সাদা মিনারের এই জায়গায় গেছেন। উনি বলছেন যে এর আগে এই মিনারাটা মানে সাদা ছিল না, অন্য কালারের ছিল, এবং এটা খ্রিস্টানেরা তৈরি করছে। পরবর্তীতে এই মিনারটাকে এবং খ্রিস্টানদের টাকা পয়সা দিয়েই এই মিনারটা তারা তৈরি করছিল। তৈরি করার পরে কিছুদিন পরে এই মিনারটাকে তারাই আবার ধ্বংস করে ফেলছে, মানে খ্রিস্টানরা বানাইছে, খ্রিস্টানরাই আবার এটাকে ধ্বংস করে ফেলছে মিনারটা। পরবর্তীতে এই 741 হিজরিতে মুসলিমেরা আবার এই মিনারটা তৈরি করছে, এবং সেই মিনারটা সাদা রঙের তৈরি করা হয়েছে।
তো এই সাদা রঙের যে মিনার, এই মিনারের এখানেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ওয়া আলাইহে মাহরুদাতান, ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে আসবেন তখন তার গায়ে দুইটা চাদর থাকবে, মানে একটা পরনে থাকবে, একটা গায়ে থাকবে। এবং চাদরটার বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দে বলছেন এটা হলো বুরস এবং জাফরান। বুরস এবং জাফরান দুটা সুগন্ধির নাম, মানে এই সুগন্ধি এবং এই রং দ্বারা মিশ্রিত দুটা কাপড়, জাফরান এবং বুরস এই দুই রং দ্বারা মিশ্রিত দুইটা কাপড়, একটা ইজার, একটা মানে একটা রেদা, একটা চাদর, একটা লুঙ্গি, এরকম পরিহিত অবস্থায় তিনি আসবেন। এবং আসবেন ওয়াদে আন কাপ্পাইহে আলা আজনিহাতে মালাকাইন, দুজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। এবং তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তার কপাল একটু মানে একটু ঘাম থাকবে কপালে, আর ঘামটা মনে হবে কাল লু, মানে মণিমুক্তার মতো মনে হবে। তার এই কপালের ঘামটা মনে হবে যে মণিমুক্তা চমকাইতেছে, সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তায়েফায়ে মানসুরার উপরে আসবেন। মানে ঈসা আলাইহিস সালাম যে সময় আসবেন সেই সময় যারা থাকবে, মানে যাদের সামনে তিনি আসবেন, এরা হলো তায়েফায়ে মানসুরা। তায়েফায়ে মানসুরাটা কি? তায়েফায়ে মানসুরা হলো যে এই উম্মতের মানে বিশাল অংশ কুফরের দিকে, শিরকের দিকে চলে যাবে। একটা ছোট্ট অংশ, একটা ক্ষুদ্র অংশ, এরা পুরাপুরি তাওহীদের উপরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে কায়েম থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশটার নাম দিয়েছেন তায়েফায়ে মানসুরা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তায়েফায়ে মানসুরার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই তায়েফায়ে মানসুরাদের মাঝে আসবেন, অর্থাৎ তিনি তাওহীদবাদীদের এবং সুন্নাহ আহলুস সুন্নাহদের মাঝেই তিনি অবতরণ করবেন। ইমাম ইবনে কাসির ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে বিশাল বর্ণনা দিয়েছেন। তো সেখানে তিনি আবার বলছেন যে কোনো আহলুল ইলমেরা বলছেন তিনি উমাবি মসজিদ আল জামে আল উমবি বি দামেস্ক মিন শারকিয়া, মানে পূর্ব দামেস্কের যে সাদা মিনারের এখানে কিন্তু কোনো মসজিদ নেই, কিন্তু যেহেতু তিনি নামাজের সময় আসবেন এবং ইকামত হয়ে যাবে, মুসল্লিরা সলাতে দাঁড়াবে, তো মিনারের এখানে আসলে তো আজান মানে সলাত কোথায় হবে? এই জন্য অনেক আহলুল ইলমের মত হলো তিনি যেখানে অবতরণ করবেন এটাও সেই কাছাকাছি, কিন্তু সেটা মসজিদে আসবেন, জামে আল উমবি, এটাকে উমাইয়া মসজিদ বলা হয়, উমাইয়া জামে মসজিদ, ওই মসজিদের ওখানেই তিনি আসবেন। আর তিনি যে সময় আসবেন তখন একামত হয়ে যাবে, তাকে তখন বলা হবে ইয়া রুহ আল্লাহ তাকাদ্দাম, এই রুহুল্লাহ তাকাদ্দাম। তাকাদ্দাম মানে কি? জি, ওই যে হজে ওমরা যারা গেছেন, সৌদির পুলিশ কি কয়? গুদ্দাম গুদ্দাম গুদ্দাম, সবাই খালি বলে যে গুদ্দাম গুদ্দাম, আসলে শব্দটা গুদ্দাম না, শব্দটা হলো কি তাকাদ্দাম, কাদ্দেম। তো এই শব্দটাকে মানে ওনাদের আঞ্চলিক ভাষায় বলে যে গুদ্দাম। গুদ্দাম মানে সামনের দিকে যাও, সামনের দিকে যাও, কাউকে দাঁড়াইতে দিবে না, সব সামনের দিকে যাও। তো এখন এই ঈসা আলাইহিস সালাম আসলে তখন ঈসা আলাইহিস সালামকে সবাই বলবে তাকাদ্দাম তাকাদ্দাম, মানে আপনি সামনে যান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন তাকাদ্দাম আনতা, মানে মাহাদিকে বলবেন যে তাকাদ্দাম আনতা, আপনি সামনে যান। ফা ইন্নাহু উকিমাত লাক, কারণ আপনার জন্যই ইকামত দেওয়া হয়েছে। আর তিনি বলবেন তাকরামাতাল্লাহ হাযিহিল উম্মাহ, এটাই হলো এই উম্মতের আল্লাহ প্রদত্ত মহা সম্মাননা, যে এই উম্মত ইমামতি করার যোগ্যতা সম্পন্ন করেই আল্লাহ বানাইছেন। এখন হলো যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন এটার দলিল কি? আদিল্লাতু নুজুলিহি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অবতরণের দলিল। তো কোরআনে কারিমের কয়েকটি আয়াতে ঈসা আলাইহিস সালাম আসার ব্যাপারে দলিল আছে, আবার কিছু হাদিসেও এই ব্যাপারে স্পষ্ট বলা আছে। যেমন কোরআনে কারিমে সূরা যুখরুফের 57 থেকে 61 নম্বর আয়াত,
এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামের আলোচনা করেছেন, করে শেষে গিয়ে বলছেন ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, ঈসা ইবনে মারিয়াম হবেন যে কিয়ামতের একটি আলামত। মানে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন, তোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতেরও একটি গুরুত্বপূর্ণ আলামত। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে ঈসা আলাইহিস সালামের আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আবার সূরা আন-নিসার 157 থেকে 59 এখানে আল্লাহ পাক বলছেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ইহুদিদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হওয়ার কারণ এটা যে তারা বলে যে আমরা ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রসুলকে হত্যা করেছি, কাতালনা, এই হত্যা করেছি বলার কারণে ইহুদিদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ পাক বলেন ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যাও করে নাই, শুলিতেও ছড়ায় নাই, বরং তাদের মধ্য থেকে একজনকে ঈসা ইবনে মারিয়ামের সাদৃশ্য বানাই দেওয়া হয়েছে। ওই তাদেরই একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামের সাদৃশ্য, তার মতো শরীর, তার মতো চেহারা, তার সুরত বানাই দিয়েছে। আর ওই লোকটাকে ধরে তারা শুলিতে চড়াই হত্যা করছে। আর তারা বলে যে ওই লোক কিন্তু বারবার বলছে আমি ঈসা ইবনে মারিয়াম না, আমি ঈসা ইবনে মারিয়াম না, কিন্তু তারপরেও কেউ শুনে নাই, তাকে হত্যা করছেই। আর তাকে হত্যা করে তারা বলছে ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারিয়াম, যে আমরা ঈসা ইবনে মারিয়ামকেই হত্যা করছি। এরপর আল্লাহ পাক বলেছেন বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে তার নিজের দিকে উঠিয়ে নিছেন। তাহলে কোন দিকে উঠিয়ে নিছেন? আল্লাহ তো চারিদিকে, তো নিচে কোন দিকে? তাহলে নিচের দিকেও নিতে পারে, ডাইনে বামেও নিচে মনে হয়, কিন্তু আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন রাফাহুল্লাহু ইলাইহি। রাফা মানে উত্তোলন করা, উপরের দিকে নেওয়া। তাহলে এখানে আল্লাহ পাক এটাও স্পষ্ট জানাই দিয়েছেন আল্লাহ উপরের দিকেই, এজন্য রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহর নিজের দিকেই উত্তোলন করে নিয়েছেন। এবং আল্লাহ পাকের আয়াতের শেষের দিকে গিয়ে বলছেন ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, আর আহলে কিতাবদের যত গ্রুপ আছে, যত দল উপদল আছে, সবাই তার মৃত্যুর আগে তার প্রতি অবশ্যই ঈমান আনবে। এখানে আল্লাহ পাক বলছেন ঈসা ইবনে মারিয়ামের মৃত্যুর আগে আহলে কিতাবের যত আহলে কিতাব আছে সবাই তার প্রতি ঈমান আনবে। তার অর্থ হলো ঈসা ইবনে মারিয়ামের মৃত্যু হয় নাই, কারণ আহলে কিতাবেরা সবাই ঈমান আনে নাই। ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন তিনি মানে যে সকল ইহুদি এবং খ্রিস্টান পৃথিবীতে থাকবে তারা সবাই ঈসা ইবনে মারিয়ামের উপরে ঈমান আনবে। আর যারা ঈমান আনবে না ওই ইহুদিদেরকে ঈসা ইবনে মারিয়াম হত্যা করবে। এবং তারা গিয়ে যখন লুকাইবে তখন গাছ কথা বলবে, গাছ বলে দিবে যে এখানে একজন ইহুদি লুকাই রয়েছে, তোমরা এদিকে আসো। শুধু একটা গাছ বলবে না, সেটা কোন গাছ? জি, ইস্কির, ইস্কির, ইল্লাল ইস্কির এবং গারকাত, এইগুলো এই গাছ বলবে না। এই গাছগুলো ইহুদিদেরকে আশ্রয় দিবে। আর বাকি সকল গাছপালা ইহুদিরা যেখানে লুকাবে সেখানে তারা গাছে কথা বলবে, মানুষ ডেকে ডেকে ইমানদারদেরকে বলবে যে এখানে ইহুদিরা আছে। অর্থাৎ ঈসা ইবনে মারিয়ামের মৃত্যুর আগে সবাই ঈমান আনবে। তাহলে ঈসা ইবনে মারিয়ামের মৃত্যু হয় নাই, কখন হবে? ওই কিয়ামতের আগে যখন তিনি আসবেন। তো তাকে যে আল্লাহ পাক তুলে নিছেন, শরীর এবং রূহ দুইটাকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিছেন। তাকে শুধু রূহ তুলে নিছেন, শরীর জমিনে এরকম না, জমিনে একটা আকাশে একটা, দুইটা না, দুইটাই একসাথে, রূহ এবং শরীর একসাথে নিছেন। তো সুতরাং তার হায়াতের একটা অংশ বাকি রয়ে গেছে, সেই বাকি অংশটা তিনি পৃথিবীতে আসবেন, এসে বাকি অংশ পূরণ হবে, তারপরে তার মৃত্যু হবে। আর তার মৃত্যুর আগে ইহুদিরা খ্রিস্টানেরা যারা থাকবে সবাই ঈমান আনবে। ঈমান না আনলে
তাদেরকে হত্যা করা হবে। এই কারণে আল্লাহ পাক এখানে বলছেন তার মৃত্যুর আগে তারা ঈমান আনবে। এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ ঈসা আলাইহিস সালাম হাইয়ুন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে আল্লাহর সকল প্রশংসা যে ঈসা আলাইহিস সালাম জীবিত, হাইয়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ানজিলু ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদালান ওয়া ইমামাম মুকসিতান। ঈসা ইবনে মারইয়াম তোমাদের মাঝে অবতরণ করবেন একজন ইনসাফকারী শাসক হিসাবে, এবং তোমাদেরকে ন্যায় বিচার ইনসাফ দিয়ে পৃথিবীকে ভরপুর করে দিবেন। ফায়ুকসিরুস সলিব, যত ক্রুশ আছে পৃথিবীতে সমস্ত ক্রুশ তিনি ভেঙে ফেলবেন, ধ্বংস করে দিবেন। ওয়ায়াকতুলুল খিনজির, পৃথিবীতে যত খিনজির আছে সব খিনজির মানে বুঝছেন তো, শূকর, এগুলাকে হত্যা করবেন। ওয়ায়াদাউল জিজিয়া, জিজিয়া রহিত করে দিবেন। জিজিয়া রহিত করে দিবেন মানে তখন অমুসলিমে থাকবে না, জিজিয়া দিবে কে? এই জন্য তিনি পৃথিবীতে আসার পরে ওয়াইয়াদাউল জিজিয়া, জিজিয়া দেয় অমুসলিমেরা। তো তখন তার রাজ্যে পৃথিবীতে অমুসলিমে নেই, তার জিজিয়াকেও দেওয়া লাগবে না, তিনি জিজিয়াকে রহিত করে দিবেন। এবং তিনি ইয়াকতুলুদ দাজ্জাল, তিনি দাজ্জালকে হত্যা করবেন। অর্থাৎ দাজ্জালের হত্যাকারী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। এরপরে অনেকগুলো হাদিসে ঈসা ইবনে মারইয়ামের অবতরণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একটা হাদিস সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। এখানে মানে ঈসা ইবনে মারইয়ামের অবতরণের হাদিস বুখারী মুসলিমেও অনেকগুলো হাদিস আছে। আমরা বলছিলাম যে মাহাদির ব্যাপারে বুখারী মুসলিমে কোনো হাদিস নাই, দাজ্জালের ব্যাপারে বুখারী মুসলিমে অনেক হাদিস আছে। তো ঈসা ইবনে মারইয়াম অবতরণের ব্যাপারেও বুখারী মুসলিমে অনেকগুলো হাদিস আছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুফিদুল মাল হাত্তা লা ইয়াকবালুহু আহাদু, আল্লাহ পাক জমিনে এত বরকত ঢেলে দিবেন, সম্পদের এত প্রাচুর্য দেখা দিবে, কেউ টাকা পয়সা দিতে চাইলে নেওয়ার লোক খুঁজে পাবে না, কেউ নিবে না। মানে সবারই সম্পদ প্রাচুর্য ভরপুর, কে নিবে? কেউ গ্রহণ করার লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। মানুষগুলো এত আল্লাহমুখী হয়ে যাবে, একটা সেজদা তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ মনে করবে। মানে একটা সেজদাকে সে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ মনে করবে। তার অর্থ কি? মানে সে সলাতের যখন ওয়াক্ত হবে তখন সে দুনিয়ার কোনো কাজকর্মের দিকে সে তাকাবে না, সারা দুনিয়া চলে গেলেও সে তাকাবে না। তার কাছে একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ মনে হবে। অর্থাৎ মানুষগুলো যারা থাকবে তারা তাকওয়াবান মুত্তাকিন এরকম হয়ে যাবে। আর এই কারণেই আল্লাহ পাক বরকত সব ঢেলে দিবেন, কারণ জমিনে বরকত আসার শর্ত হলো তাকওয়া। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের মানুষ আল্লাহর উপরে ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহর ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সময়ের মানুষগুলা যেহেতু ঈমানদার এবং তাকওয়াবান, এই জন্য আল্লাহ পাক সকল আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন কাইফা আনতুম ইদা উনজিলা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কি মর্যাদা, আল্লাহু আকবার। ঈসা ইবনে মারইয়াম তোমাদের মধ্যে আসবেন, ওয়া ইমামুকুম মিনকুম, অথচ ইমাম থাকবে তোমাদের ভিতর থেকে। মানে আমার উম্মত ঈসা ইবনে মারইয়ামেরও ইমাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তোমাদেরকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। এরপরে আরও অনেকগুলো হাদিস এই ব্যাপারে এসেছে, এগুলোর দ্বারা বোঝা যায় যে ঈসা ইবনে মারইয়াম আসবেন
এটা মোতাবাতের হাদিস দ্বারাই প্রমাণিত। এজন্য কেউ যদি ঈসা ইবনে মারিয়াম এবং ওই ঈসা ইবনে মারিয়াম যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, ওই ঈসা ইবনে মারিয়ামেই পৃথিবীতে আসবেন, এটা যদি কেউ বিশ্বাস না করে ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। কাদিয়ানি সম্প্রদায় তারা কিন্তু এটা বিশ্বাস করে না, তারা এই ব্যাপারে অনেক বই লিখছে। তারা বলে যে ওই ঈসা ইবনে মারিয়াম আসবে না, এই ঈসা যিনি আসবেন উনি আরেকজন, এবং যিনি মাহাদি তিনি ঈসা, তিনি মাসিহ, এবং সেই মাহাদি সেই ঈসা সব কিছুই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে একাই আপনার মাহাদিও, একাই মাসিহ ঈসা, একাই সব, দাজ্জাল সব কিছু সেই একাই। তো তারা বিশ্বাস করে না যে ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে আসবেন। এরকম আরও অনেক সম্প্রদায় আছে যারা ওই ঈসা ইবনে মারিয়াম আসবেন পৃথিবীতে এটা বিশ্বাস করে না। তো এটা বিশ্বাস না করাটা কুফরি। কেউ যদি মনে করে এই ঈসা আর ওই ঈসা দুইজন, এটাও কুফরি। কারণ অসংখ্য আয়াত এবং অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত যে ওই ঈসা ইবনে মারিয়ামেই আবার পৃথিবীতে আসবে। এখন আসেন, আল্লাহ পাক কেন ঈসা ইবনে মারিয়ামকে আবার পৃথিবীতে পাঠাবেন? অন্য নবীকে না পাঠিয়ে তাকে কেন পাঠাবেন? তিনি পৃথিবীতে আসার মধ্যে হিকমতটা কি? আহলুল এলেমেরা, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো হিকমত বর্ণনা করছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিকমত হলো আর রাদ্দু আলাল ইয়াহুদ ফি জামিহিম আন্নাহুম কাতালু ঈসা আলাইহিস সালাম। মানে ইহুদিদের এই ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা সাব্যস্ত করা যে তাদের দাবি তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে পৃথিবীতে পাঠিয়ে প্রমাণ করে দিবেন যে ইহুদিরা মিথ্যাবাদী, ইহুদিরা যেটা বলছে এটা সঠিক না, ঈসা ইবনে মারিয়ামকে তারা হত্যা করে নাই, বরং ওয়ায়াকতুলু রাঈসুহুম আদ-দাজ্জাল, বরং ঈসা ইবনে মারিয়াম এসে ইহুদিদের লিডার, ইহুদিদের নেতা দাজ্জালকে হত্যা করবে। তাই ইহুদিরা এর দ্বারা বুঝতে পারবে যে ঈসা ইবনে মারিয়াম আসলে তারা হত্যা করতে পারে নাই, ঈসা ইবনে মারিয়ামে আবার পৃথিবীতে আসছে। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ এই মতটাকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈসা ইবনে মারিয়ামকে পৃথিবীতে পাঠিয়ে ইহুদিদেরকে আল্লাহ মিথ্যাবাদী সাব্যস্ত করবেন, এবং ইহুদিদের নেতাকে, দাজ্জাল হবে ইহুদিদের নেতা, এবং হত্যাটাও করবেন সে মসজিদে আকসা থেকে সামনে বাবে লুত মানে জেরুজালেমের একটা বড় প্রবেশ পথ, সেই প্রবেশ পথে দাজ্জাল যখনই শুনবে যে ঈসা ইবনে মারিয়াম এসে গেছে, দাজ্জালের কম্পন শুরু হয়ে যাবে। দাজ্জাল বুঝে যাবে যে তার হাতে, ঈসা ইবনে মারিয়ামের হাতে তার মৃত্যু। সে তখন পালানো শুরু করবে। তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তাকে গিয়ে ধরবেন এবং ধরে তাকে হত্যা করবেন। অর্থাৎ ঈসা ইবনে মারিয়ামের হাতেই দাজ্জালের মৃত্যু হবে। এর দ্বারা ইহুদি জাতি পৃথিবী থেকে নিচ্ছিন্ন হবে। এরপরে আরেকটা হিকমত হলো ঈসা আলাইহিস সালাম তাওরাত, ইনজিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা জানতে পেরেছেন। এই উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত ফজিলত, এত মর্যাদা, এটা ঈসা আলাইহিস সালাম ইনজিলের মধ্যে পাইছেন। যেমন আল্লাহ পাক সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের মর্যাদা, এই কথাগুলো যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই কথাগুলো তাওরাতেও ছিল, এই কথাগুলো ইনজিলেও ছিল। তখন ঈসা আলাইহিস সালাম যখন ইনজিলে এই উম্মতের মর্যাদা পাইছেন, তখন ফাদা আল্লাহ আইয়া জালাহু মিনহুম, ঈসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকেও তুমি এই নবীর উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের এত মর্যাদা,
তাহলে আমাকেও আল্লাহ আপনি এই নবীর উম্মত বানাই দেন। ফাস্তাজাবাল্লাহু দুআহু, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আবকাহু হাত্তা ইয়ানজিলা আখিরাত জামানে মুজাদ্দিদান লিআমরিল ইসলাম। আল্লাহ পাক এই কারণে ঈসা ইবনে মারইয়ামের কিছু হায়াত বাকি থাকতে আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়ে গেছেন, আর শেষ সময়ে এই উম্মতের মুজাদ্দিদ বানিয়ে, সংস্কারক বানিয়ে আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে এই নবীর উম্মত বানাই দিবেন, তার দোয়া কবুল করে। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে বালাগানি আন্নান নাসারা কানু ইযা রাআউ আস-সাহাবা আল্লাযীনা ফাতাহু শাম ইয়াকুলুনা ওয়াল্লাহি লাহাউলাই খায়রুম মিনাল হাওয়ারিয়িন ফিমা বালাগানা। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে যখন আপনার আল্লাহ রসুলের সাহাবীরা শাম বিজয় করলেন, তখন শামের খ্রিস্টানেরা সাহাবাই কেরামদেরকে দেখে বলা শুরু করলো, আল্লাহর কসম এই মানুষগুলা হাওয়ারিদের চাইতে উত্তম, যেটা আমাদের তাওরাত ইনজিলে আমাদের কাছে খবর আসছে। মানে ওই শামের খ্রিস্টানেরা, নাসারারা বলতেছিল যে এই সাহাবীরা, আল্লাহ রসুলের যে সাহাবীরা এখানে আসছেন, এরা ঈসা আলাইহিস সালামের যে হাওয়ারি, ঈসা আলাইহিস সালামের যে সাহাবী, মানে অন্য নবীর সাহাবীদেরকে বলা হয়তো হাওয়ারি, এই নবীর সঙ্গীদের নাম হলো সাহাবী। তো ওই হাওয়ারিদের চাইতে এই নবীর সাহাবীদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এটাই ইমাম মালিক রাহমাহুল্লাহর কথা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে এই নবীর উম্মত বানিয়ে পাঠাবেন। এটা দ্বিতীয় কথা হলো, মানে ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে তিনি আসতে চেয়েছেন, এই নবীর উম্মত হতে চেয়েছেন। 3 নম্বর হিকমত হলো ইন্না নুজুল ঈসা আলাইহিস সালাম মিনাস সামা লিদুনুবি আজালিহি লা ইউদফানা ফিল আরদে। ঈসা আলাইহিস সালাম তিনি জমিনে দাফন হবেন, আসমানে দাফন হয় না। মানে যে কোনো মানুষের মৃত্যুর পরে দাফন হবে কোথায়? জমিনে। আর নবী রাসূলেরও মানুষ, নবী রাসূলেরা মানুষদের মধ্য থেকে, বাশারদের মধ্য থেকে। তো সকল বাশারের কবর, মানুষের কবর হবে মাটির মধ্যে। তো ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ পাক আসমানে তুলে নিছেন। আবার আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু গ্রহণ করতে হবে। তো ঈসা আলাইহিস সালামেরও তো মৃত্যুবরণ করতে হবে। তো ঈসা আলাইহিস সালাম আসমানে মারা গেলে দাফন করবেন কোথায়? তাকে তো জমিনে দাফন করতে হবে। তিনি তো এখনো মৃত্যুবরণ করেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর জন্য আবার জমিনে পাঠাবেন। তিনি জমিনে মারা যাবেন এবং তাকে জমিনেই দাফন করা হবে। এটাও ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর একটা হিকমা। আরেকটা হিকমত হলো ইন্নাহু ইয়ানজিলু মুকাজ্জিবান লিন-নাসারা, তিনি খ্রিস্টানদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য আসবেন। কারণ যে খ্রিস্টানেরা তারা দাবি করত যে ঈসা ইবনে মারইয়াম শুলিতে চড়ে তাদের সব পাপ মোচন করে চলে গেছেন, যে যিশু তাদের সব গুনাহ নিয়ে চলে গেছে। মানে তারা যা গুনাহ করবে কোনো অসুবিধা নেই, কারণ তাদের সব গুনার প্রায়শ্চিত্ত যিশু করে ফেলছে। যিশু মারা গেছে, এই জন্য তারা যিশুর পূজা করে, যিশুর ইবাদত করে। যে যিশুর ইবাদত করলে, যিশুর পূজা করলে বাস যিশু তো গুনাহ সব নিয়ে গেছে, তারা যা গুনাহ করবে কোনো অসুবিধা নাই। এই কারণে ঈসা আলাইহিস সালাম এসে ইউকসিরুস সলিব ওয়া ইয়াকতুলুল খিনজির, ঈসা আলাইহিস সালাম এসে সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন, খিনজির হত্যা করবেন। এই কারণে যে খ্রিস্টানেরা যে বলতো যে ঈসা ইবনে মারইয়াম মারা গেছেন, খ্রিস্টানেরাও বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম মারা গেছেন, তিনি তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করবেন যে না, তিনি মারা যান নাই, তিনি আল্লাহ পাক তাকে তুলে নিছেন, আর তিনি তাদের গুনাহ খাতা সব নিয়ে যান নাই, তিনি তাদের প্রায়শ্চিত্ত করেন নাই। এটা প্রমাণ করার জন্য ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারইয়ামকে অন্যান্য নবীদের সাথে, মানে অন্যান্য সমস্ত নবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। তবে ঈসা ইবনে মারইয়ামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা একটু ব্যতিক্রমী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আওলান নাস বি ঈসা ইবনে মারইয়াম লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে ঈসা ইবনে মারইয়ামের সম্পর্কটা অত্যন্ত গভীর, কারণ আমার মাঝে আর তার মাঝে কোনো নবী নেই।
মানে ঈসা ইবনে মারিয়ামের পরেই আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই যদি 5 জন 10 জনও থাকে, মানে ফিটাফিটি ভাই, এদের মধ্যে কিন্তু আলাদা একটা সম্পর্ক থাকে। ছোটবেলায় এদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি বেশি থাকে, দেখবেন যে শিশু অবস্থায়। বড় হলে কিন্তু এদের মহব্বত বেড়ে যায়, ভাই বোন এরকম পাশাপাশি যারা থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈসা ইবনে মারিয়ামের সাথে আমার সম্পর্ক যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন, মাঝখানে আর কোনো নবী নেই, তারপরে আমি নবী। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল হইলাম আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কি দোয়া? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ এই জনপদে আপনি একজন রাসূল পাঠিয়ে দেন, যে রাসূল পৃথিবীর মানুষকে আপনার আয়াত তালাওয়াত করে শোনাবেন, যিনি মানুষকে কিতাবের তালিম দিবেন, হিকমা শিক্ষা দিবেন, যিনি মানুষের চিন্তা চেতনা আকীদার পরিশুদ্ধি করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আরেকটা হলো বেশারাত আখি ঈসা আলাইহিস সালাম, আমার ভাই ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদের ফসল। কারণ ঈসা আলাইহিস সালাম কি বলতেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে তিনি তার উম্মতকে বারবার এই সুসংবাদ দিতেন যে আমার পরে তোমাদের কাছে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। তো এই যে সুসংবাদ দিতেন ঈসা ইবনে মারিয়ামের, বারবার সুসংবাদ, বারবার তার উম্মতকে জানানো, ঈসা ইবনে মারিয়ামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আলাদা গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আবার এই নবীর উম্মত হিসাবেই পৃথিবীতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন না ইনজিল দিয়ে পরিচালনা করবেন? কোনটা দিয়ে করবেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি যেই কয় বছর রাষ্ট্রের প্রধান হিসাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, তিনি ইয়াহকুমু বিশরিআতিল মুহাম্মাদিয়্যাহ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়েই তিনি বিচার আচার করবেন। তিনি তাওরাত দিয়ে বা ইনজিল দিয়ে বা জবর দিয়ে অন্য কোনো আসমানি কিতাব দিয়ে তিনি তার রাষ্ট্রীয় কার্যক্রম বা বিচার আচার এগুলো কিছুই তিনি পরিচালনা করবেন না। সম্পূর্ণরূপে কোরআনে কারিম দিয়েই তিনি তার রাষ্ট্র, তার সমাজ পরিচালনা করবেন। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি লাউকানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি আজকে পৃথিবীতে মুসা আলাইহিস সালামও জীবিত থাকতেন তো তিনিও আমার ইত্তেবা করা ছাড়া কোনো বিকল্প রাস্তা তার জন্য খোলা ছিল না। তো ঠিক ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে তিনি কোরআনে কারিম অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী তিনি মানুষের মাঝে ফয়সালা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন। সর্বক্ষেত্রে এই শরীয়তকেই তিনি গ্রহণ করে নেবেন। ঈসা আলাইহিস সালাম হজও করবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে হজ করবেন। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের কিতাবুল হজের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউহিল্লান্না ইবনু মারিয়াম বিফাজ্জির রাওহা হাজ্জান আও মুতামিরান আও লিউসান্নিয়ান্নাহুমা, মানে আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, ঈসা ইবনে মারিয়াম রাওহা এলাকা থেকে তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে রওনা দিবেন। মানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি হজও করবেন এবং রাওহাটা হলো মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম রাওহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাওহা থেকে তিনি তালবিয়া পাঠ করতে করতে মক্কা মুকাররমার দিকে যাবেন। তিনি এখান থেকে হয় হজের উদ্দেশ্যে যাবেন অথবা উমরার উদ্দেশ্যে অথবা হজ উমরা একসাথে করার উদ্দেশ্যে। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে
তিনি মানে নির্দিষ্ট করতে পারেন নাই যে শুধু হজের জন্য যাবেন না শুধু ওমরার জন্য যাবেন নাকি দুইটা একসাথে করার জন্য যাবেন, এজন্য তিনি তিনটাই বর্ণনা করছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম আমার কবরের পাশে এসে আমাকে সালাম দিবে, আর আমিও ঈসা ইবনে মারিয়ামের সালামের জবাব দিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সাথে যখন ঈসা ইবনে মারিয়ামের সাক্ষাৎ হবে তখন তোমরা তার কাছে আমার সালাম পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর থাকবেন, তিনি আসার পরে পৃথিবীতে কত বছর থাকবেন, তো তার থাকার ব্যাপারে দুইটা বর্ণনা আছে। মানে হাদিসগুলো থেকে সবগুলোর মধ্যে থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনা পাওয়া যায় তিনি 7 বছর থাকবেন, আবার কোনো বর্ণনা পাওয়া যায় তিনি 40 বছর থাকবেন। তো এই ব্যাপারে দুইটার ব্যাপারে হাদিস আছে, তবে এই দুইটাকে একত্রিত করে আহলুল ইলমগণ বলছেন আসলে ঈসা আলাইহিস সালামের টোটাল হায়াত 40 বছর। তো তিনি আল্লাহ পাক যখন তাকে আসমানে তুলে নিছেন তখন তার বয়স 33 বছর, মানে 33 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে তুলে নিছেন। তাহলে তার হায়াত বাকি আছে 7 বছর। তিনি পৃথিবীতে 7 বছরেই থাকবেন। 40 যেখানে বলা হয়েছে ওই 33 এবং 7 দুইটা মিলেই তার জমিনের হায়াত 40 বছর। তো এই কারণে কোনো হাদিসে 40 আসছে, কোনো হাদিসে 7 আসছে। মূলত তিনি পৃথিবীতে 7 বছর থাকবেন শুধু ঈসা আলাইহিস সালাম। তো মোটামুটি ঈসা আলাইহিস সালামের সম্পর্কে এই বর্ণনাগুলোই আমরা সংক্ষেপে কোরআনে কারিম এবং সহিহ হাদিস থেকে করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের আলামতগুলোর ব্যাপারে বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরিক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক হেফাজত করুন।